Whispering Hours by Chili Sauce. নমস্কার, চিলি সস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলা সাহিত্যের বিপুল সাহিত্য সম্ভারের কতিপয় বিশেষ নিদর্শন কর্তৃক অলঙ্কৃত আমাদের এই উপাখ্যান হুইসপারিং আওয়ার্স। হুইসপারিং আওয়ার্সে আমাদের আজকের নিবেদন দম্বল। এই গল্পটি আমরা সংগ্রহ করেছি শ্রদ্ধেয় জগন্নাথ বসু এবং শ্রদ্ধেয়া উর্মিমালা দেবীর শ্রুতি নাটক থেকে। এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক। বাস্তব জীবনের সাথে এর কোনো মিল থাকলে তার সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমরা আশা রাখব চিলি সসের সমস্ত শ্রোতা বন্ধুরা গল্প শোনার আনন্দে গল্পটি গ্রহণ করবেন এবং আমাদের ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করে নেবেন। শুরু হচ্ছে দম্বল। এই শোনো, শুনছ? চারানা দই নিয়ে এসো না গো। কে? দই? হ্যাঁ। এখন? এই রাত 10টার সময়? কি হবে কি দই দিয়ে? দম্বল। দম্বল? হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই। অমাবস্যা, লোডশেডিং, আকাশটা কেমন ঘনিয়ে এসছে দেখেছো? তো আগে বলতে পারোনি? আহা, আগে বলতে পারোনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে? রাত পুয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, দুর্যোগ এসব কথা মনে থাকে না? কোনো কাজ বললেই খালি বাহানা। একটাই দোকান আছে পাড়ায়, না? দোকান থাকলেই যে দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি? লগন স্যার বাজার, সন্ধ্যা 7টা বাজলেই হাঁড়ি চাঁচপোচ হয়ে যায়। বাবা, কবে থেকে গণনা করতে শুরু করেছো গো? গণনা মানে কি গো? আচ্ছা, লোক যা হোক, আরে বাবা গিয়েই একবার দেখো না। দম্বলটা এলে, দই পাতা হলে কি গরমের দিনে একা আমার শরীরটা জুড়বে? হয়ে গেল টোপ দেওয়া, নাচানো। কি? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। যেতে দম্ম। কারণ রামচন্দ্র পর্যন্ত এই টোপে পরে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না। কিন্তু বউ বলেছে, বউয়ের মুখের বাক্যে শুনেছে, কিন্তু আর যায় কোথায়? নাচতে বেরোলেন। কা নয়, সাদের ভাই লক্ষণটাকেও নিয়ে নাচিয়ে ছাড়লেন। যাই, আমিও নেচে আছি। হুকুম যখন হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা কথা বলেছি গা? না না না, একে কি আর হুকুম করা বলে? একে বলে রিকোয়েস্ট। তাই এখন 3-4টা দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুরসুর করে তোমার শ্রীমুখে ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো, পেলে? পেলুম নি গো দিদিমণি। কি অসভ্যের মতো কথা, হ্যাঁ? পেলুম নি গো দিদিমণি? ছি ছি ছি, তুমি কি এ বাড়িতে কাজ করো? বাড়ির কর্তা ভাবলে কি মাঝরাতে তুমি আমাকে দোকানে পাঠাতে পারতে? আর উপর তোমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার। বাবার নাম পর্যন্ত ভুলে গেছি, আর ভাষা। ভাষা? তা বেলে না কেন? নেই তাই। নেই তাই? নেই তাই। নেই তাই? কোথায় কোথায় গিয়েছিলে? না মানে ওই ঘোষ মশাই, বোস মশাই, দত্ত মশাই, ওই বেআই মশাইটাই বাকি রয়ে গেছে আর কি। বাজে কথা রাখো। এখন কি হবে? 12টা বাজলো, লাইট নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। আর দুধ? এই এতটা দুধ এখন কি হবে? ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর ঘুম থেকে না ওঠার আগে যখন জানলাগুলির দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন আমি কি দুধ সাগরে ডুবে মরবো? দম্বল না পাওয়া গেলে চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এ পাড়ায় না পাওয়া তো অন্য পাড়ায় যাবে। আমি কি দম্বক তো রাখবো বলে রাত্রিবেলায় দইয়ের ফরমাস করেছি গা? শোনো, এদিকে এসো, খেয়ে নাও। আরে রে রে, কি খেয়ে নাও মানে কি? কি খাবো আমি? খেয়ে নাও মানে দুধ খাবে। দুধ? দুধ? হ্যাঁ, দুধ। খেয়ে নাও। মারবাড়ির আবদার না? 10 কমান্ডসের মতো 10+1 কমান্ডসের খেয়ে নাও। তাই খাবে? সারা রাত্রির বসে বসে খাবে? পয়সার জিনিস নষ্ট হবে? দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। সে তো 100 বার। সংসার কি আর আমি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। মাস গেলে কয়েকটা টাকা ধরিয়ে দিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না, বুঝেছো? নাও, বসে বসে খাও। কি 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 খাবো মানে? তুমি বললেই কি আমাকে খেতে হবে? দুধের কিলো তো শুনলুম, আমার কিলো জানো?
খেট এসে গেলে পাবে। সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো। আমার বাড়াতেই যে এই একটি মাত্র অভিনব পিস জুড়েছে তা কি আর আমি জানি না? বয়ে গেল আমার তো কষ্ট করার পয়সা নয়, নষ্ট হলে হবে। রইল এই দুধ ঢাকা, আমি শুতে চললু। যত দায় সব যেন আমার গা। এত সহজে নিস্তার ভাবেনি বাবা। গণেশ গণেশ গণেশ। কি হবে? এই এই শুনছো? শোনো না। কি হলো আবার? দেখ আবার পাশ ফিরে শোয়। শোনো না। বলো কি বলার আছে। ভূত এসে জানার বাইরে থেকে তোমাকে ইশারা করে ডাকছে না? অসভ্য লোক বাবা। তোমার মতো ভূত থাকতে আর ভূত আসবে কি? তোরা রাত দুপুরে ঘুমের 12টা বাজলে কেন? শোনো, চা এনেছো? চা। রাত 2:30টার সময় চা? ইয়ার্কির কোনো সীমা নেই? ইয়ার কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামী রে, উনার সাথে ঠাট্টা। জানি জানি জানি, আমি কেন সোহাগের স্বামী হব? তো এটা মুখ করতে পাওয়া। কবজিতে 10 পয়সার লাল এক ফালি সুতোর এক নুটি দুব্ব বাঁধা বলো। একেধারে বাজার সরকার, ঝাড়ুদার, ইস্ত্রিওয়ালা, চৌকিদার, তলপিদার, হোয়াট নট, 2 in 1, 3 in 1, এমন কত কি এমন মেনি ইন ওয়ান মার্কার জিনিস জাপানও বের করতে পারে। পারবেই না তো। এমন দায়িত্বজ্ঞানীন স্বামী কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছ? বরাতে হয়, বরাতে। চা এনেছো? না, ভুলে গিয়েছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। কাল সকালে গরম জল তাই খাবে। তাছাড়া আর খাওয়ার কি আছে? টাকার স্বামী আর কি? আর সব ব্যাপার ভেবে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল। শুধু কথার ঝাল ভগবান। শুধু কথার ঝাল? এই সুখের লোকে নাকি বিয়ে করে না। ছো 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 ছো। গৃহিণী না, শাস্ত্রে কি বলেছে? গৃহিণী গৃহম উজ্জ্বতে, ইনারা না থাকলে সংসার নেই। শাস্ত্র মারাচ্ছে। সারাদিন খেটে খুটে রাত্রে একটু ঘুমাবো তা না, টেনে টুনে রাত 2:30টার সময় মধুর বচন। চা এনেছো? চা? এটা একটা জীবন? বলবে না। জগতে পৃথিবী ঘুরছে, অনুরাধার যন্ত্রবিকল ক্যান্সারের নতুন ফর্মুলা, মিসাইল বাহারার সতর্ক প্রহরী, হারালের বিজোড় সম্মেলন। আর আমি হতভাগা 12x12 ঘরে, নাইল্যাক্সের মশারির ভিতরে রাত জাগা পেঁচার মতো চা আনা হয়নি বলে হাপিত্তিস করে মরছি। কিছু বলবেন? একদম ঠাকুর করে সিংহাসনে শুইয়ে রাখতে হবে। এই চুপ কর। কেন চুপ করবো? খেতে পারো, চাইতে পারো, জিনিস আনতে পারো না? একদম কথা বলো না, লজ্জা করো না। একদম চুপ করো তুমি। শেষ হলো হুইস্পারিং আওয়ার্সের দ্বিতীয় পর্ব। গল্পে পুরুষের চরিত্রে সন্দীপ, সূত্রধার এবং স্ত্রীর চরিত্রে আমি অদ্রিজা। আজ তবে চলি, নমস্কার।